লাবণ্য, কাল একটু অফিস থেকে দেরি করে আসিস তো। কেন মা? কেন আবার? কাল তোর ছোট বোন লতাকে পাত্রপক্ষ দেখতে আসবে। আর পাত্রপক্ষ এসে যদি দেখে তোকে, কি বলবে? কেন আমরা বড় মেয়ে রেখে ছোট মেয়েকে বিয়ে দেব? এটা তো আর পাত্রপক্ষকে বলতে পারবো না যে তোকে এখন আর কেউ পছন্দ করে না। তোর নাম লাবণ্য রাখাটাই ভুল হয়েছে। নামেই শুধু লাবণ্য, চেহারায় কোনো লাবণ্য নেই। চেহারায় যদি লাবণ্য থাকতো এতদিন তোর বিয়ে হয়ে যেত। তোকে নিয়ে আমরা পড়েছি আর এক জ্বালায়। যত সব, আমার আর এখন এসব ভালো লাগে না। কিন্তু মা, আমার ছোট বোনকে দেখতে আসবে আর আমি বাড়িতে থাকবো না, সেটা কি হয়? নিজের বোনের যদি ভালো চাস তাহলে দেরি করেই আসিস, আর যদি চাস তোর মতো আইবুড়ো হয়ে ঘরেই রাখবি তাহলে চলে আসিস। আচ্ছা মা, কাল না হয় রুম্পাদের বাড়িতে গিয়ে কিছু সময় কাটিয়ে আসবো। তবে পাত্রপক্ষ চলে গেলে তোমরা আমায় ফোন করে জানিয়ে দিও। পরের দিন অফিস শেষে রুম্পাদের বাড়িতে চলে গেলাম। রুম্পা হলো আমার বাল্যবন্ধু, তবে ওর বিয়ে হয়ে গেছে। আমি মাঝে মধ্যে রুম্পাদের বাড়িতে এমনিতেও যেতাম। রুম্পার মা আমাকে নিজের মেয়ের মতোই দেখত। আন্টির সাথে কথা বলতে বলতেই মা ফোন করে বাড়িতে যেতে বলল। বাড়িতে গিয়ে খুশির খবর শুনলাম, পাত্রপক্ষ লতাকে পছন্দ করেছে। ছেলে সরকারি চাকরি করে, পরিবারও ভালো। এখন শুধু আমাদের পক্ষ থেকে কয়েকজন গিয়ে ছেলের বাড়ি ঘর দেখে বিয়ে ডেট ঠিক করে আসবে। বিয়ে 3 তারিখ ঠিক করে ছেলেকেও আশীর্বাদ করে আসলো। এদিকে লতাকেও আশীর্বাদ করে যাবে। মা আশীর্বাদের দিনও বাড়িতে দেরি করে যেতে বলল। জানি না ছোট বোনের বিয়েটা দেখতে পাবো কিনা। সব ঠিকমতো হয়ে গেল। বোনের বিয়ের কেনাকাটায় বাবা মা লতা ভাই ব্যস্ত। মা আমায় বলছে এসবে না থাকতে। আমার বিয়ে হচ্ছে না, এই জন্য লতার বিয়ের জিনিস ধরতে না করেছে। আমার জন্য ওর বিয়েটা যদি না হয় বা ভেঙে যায়, যাক, লতার মুখের দিকে তাকিয়ে আমি ওর বিয়ের কোনো কিছুতেই স্পর্শ করলাম না। বিয়ের দিন বাড়িতে আত্মীয়স্বজনে ভরে গেছে। সানাই বাজছে, সবার মুখে লতার বিয়ের আনন্দটা জলজল করছে। পার্লার থেকে লোক এসেছে লতাকে সাজাতে। যাই, আমিও একটু সেজে নেই। অনেক সুন্দর করে সাজলাম। সেজেগুজে বাইরে এসে লতাকে দেখে আসলাম। আজ লতাকে বধূ বেশে খুব সুন্দর লাগছে। তা দেখতে হবে না বোনটা কার। বোনকে দেখে মায়ের রুমের সামনে আসতেই মায়ের ঝাঁঝালো কণ্ঠস্বর শুনতে পেলাম। তোমার বড় মেয়ে কি সব মুখে রং রং মেখে ঘুরে বেড়াচ্ছে? ওর কেন বিয়েতে থাকতে হবে? নিজের তো বিয়েটা হচ্ছে না, এখন বোনের বিয়েটাও হতে দেবে না। বাবা বলল, মেয়েটা শুধু নামেই বড় হয়েছে, বুদ্ধি জ্ঞান নেই। বুড়ো বয়সে এমন সাজার কোনো দরকার আছে? মুখের ওপর কিছু তো বলাও যায় না। না বললে বিয়ে বাড়িতে যখন তোমার বড় মেয়েকে দেখে বরপক্ষের লোকেরা নানান কথা বলবে, তখন তুমি বুঝবে কেমন লাগে। আমার চোখ দিয়ে অঝরে জল পড়ছিল। নিজের বাবা মায়ের কাছ থেকে এসব কথা শুনতে হবে কখনোই সেটা ভাবিনি। আড়াল থেকে লতাকে আর একটা বার দেখে নিজের পোশাকটা পরিবর্তন করে সবাইকে আড়াল করে রুম্পাদের বাড়িতে চলে গেলাম। বোনের বিয়ে উপলক্ষে অফিস থেকে 3 দিন ছুটি নিয়েছিলাম, সেটা না হয় রুম্পাদের বাড়িতেই কাটিয়ে আসলাম। রুম্পার মা সবই জানে আমার ব্যাপারে, তাই আমায় কিছু বলতে চেয়েও বলে না। 3 দিন ছুটি শেষ হলে রুম্পাদের বাড়ি থেকেই কয়েকদিন অফিস করলাম। পরে মা ফোন করে যখন বাড়িতে যেতে বলল, তখনই বাড়ি গেলাম। এভাবে আর এখানে থাকা সম্ভব না। আমিও তো একটা মানুষ, তাই ট্রান্সফারের আবেদনটা করে ফেললাম। ওরা সুখে থাকুক, এই কয়েকদিন চোখ মুখ বন্ধ করে ওদের সব কথা সহ্য করে নেব। ছোট বোনটা বিয়ের পর একটা দিনও আমায় ফোন করেনি, অথচ আমি না থাকলে ওর পড়াশোনাটাই বন্ধ হয়ে যেত। আমি লাবণ্য, আমরা 2 বোন 1 ভাই। ভাই সবার ছোট। বাবা একটা ছোটোখাটো বেসরকারি চাকরি করত, আর এই চাকরির বেতনে আমাদের টেনে টুনে সংসার চলত। কিন্তু ধীরে ধীরে আমরাও বড় হতে থাকি, আর সংসারের খরচ বাড়তে থাকে। আমাদের 3 জনের পড়াশোনা চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছিল না। পরে আমি বাড়ি বাড়ি গিয়ে টিউশনি শুরু করি, তাতেও কাজ হচ্ছিল না। পরে কোনো মতে অনার্স কমপ্লিট করেই চাকরির পিছনে ছুটতে থাকি, কেননা তখন আমাদের সংসারটা টানাপোড়েনের মধ্যে দিয়ে যাচ্ছিল। আর আমি চাকরি না করলে তখন ছোট বোন আর ছোট ভাইটার পড়াশোনা বন্ধ হয়ে যেত। বাবা তখন আর সব দিক সামাল দিতে পারতো না।
দিনরাত পড়তে থাকি। অবশেষে আমার প্রাইভেট ব্যাংকে চাকরি হয়। বেতনও ভালোই ছিল। চাকরি হওয়ার পর সংসারের বেশিরভাগ খরচই আমি দিতে থাকি। তখন আমার ভালো ভালো ঘর থেকে বিয়ের প্রপোজাল আসতো, কিন্তু আমি বাবা মাকে বিয়ের জন্য না করে দিই। কেননা তখন বিয়ে করলে আমার পরিবারকে আমি সাপোর্ট করতে পারতাম না। ভাইকে প্রাইভেটে ইঞ্জিনিয়ারিং পড়াই। ছোট বোনটার ইচ্ছে ছিল ফ্যাশন ডিজাইনিং পড়ার, সেটাও আমি নিজ খরচে পড়াই। বাবা মাকে তাদের প্রয়োজনীয় সব কিছু আমি কিনে দিতাম। আমার ইনকামের টাকা দিয়ে মাকে কানের দুল, সোনার চেন কিনে দেই। বাবার একটা স্কুটির শখ ছিল, সেটাও আমি কিনে দেই, যেন প্রতিদিন বাসে করে অফিসে যেতে না হয়। আমার কোনো ব্যক্তিগত ইচ্ছে, চাহিদা, আহ্লাদ কিছুই আমি পূরণ করিনি ওদের মুখের দিকে তাকিয়েই। আমার কোনো ব্যক্তিগত সেভিংসও ছিল না, সব শুধু ওদের জন্যই। আমি এই জীবনে নিজের জন্য কিছুই করিনি। আমার এক অফিস কলিগ আমাদের বাড়িতে আমাকে বিয়ে করার জন্য প্রস্তাব পাঠিয়েছিল। ছেলেটা খুব ভালো ছিল, কিন্তু সেটাও আমি না করে দিই আমার আপনজনদের কথা ভেবে। কিন্তু কি হলো, দিন শেষে আমি একা। আমি এখন ওদের কাছে বোঝা হয়ে গিয়েছি। আমার জন্য ওরা নাকি মানুষের সাথে উঁচু গলায় কথা বলতে পারে না। সবাই নাকি আমায় নিয়ে যা মুখে আসে তাই বলে। মা সেদিনও বলল, ছোট বোনের তো বিয়ে হয়েছে, এখন ভাইকে বিয়ে করাতে হবে। বড় দিদি সংসারে থাকলে সেই সংসারে কেউ মেয়ের বিয়ে দিতে চাইবে? বাড়িতে একটা বিয়ের প্রপোজাল এসেছে। ছেলেটার নাকি আগের বউ মারা গিয়েছে বাচ্চা প্রসব করতে গিয়ে। শুধু একটা ছোট মেয়ে আছে। সংসারে বাড়তি কোনো ঝামেলা নেই। ছেলেটা নাকি রাস্তায় তোকে দেখে পছন্দ করেছে। তাহলে পাকা কথা দিয়ে দিই, কি বলিস? তোমাদের আর আমাকে নিয়ে ভাবতে হবে না মা। ভাইয়ের জন্য পাত্রী দেখা শুরু করো। তোমার ছেলের বড় চাকরি হয়েছে, এখন আর তোমাদের এই মেয়েকে দরকার হবে না। ছেলেই এখন সংসার চালাক, আমি আমার রাস্তা দেখে নেব। তবে মা, মনে রেখো, তোমাদের প্রতি আমি কখনো কোনো অভিযোগ করিনি। তোমরা আমাকে মনে কষ্ট দিয়ে অনেক কথাই বলেছ। আমি না থাকলে হয়তো এই সংসারটাই অচল হয়ে যেত। তবে মা, ভগবানের একটা বিচার আছে, মনে রেখো। মা আমার এই কথায় সেদিন আর কোনো উত্তর দিতে পারেনি। 2 মাস পর আমার ট্রান্সফার লেটার পেয়ে গেলাম। এক রাতে বাবা মা ভাইটাকে শেষবারের মতন চোখের দেখা দেখে বাড়িতে একটা চিঠি লিখে কাউকে কিছু না জানিয়েই চলে আসলাম এক নতুন শহরে, যেখানে সবাই আমার অপরিচিত ছিল। অফিসে যাওয়া আসা এভাবেই দিন পার হচ্ছিল আমার। এখন পরিবারকে অনেক মিস করি। 6 মাস পর বাড়ির খোঁজ নিয়ে জানতে পারি লতা স্বামীর ঘর ছেড়ে চলে এসেছে। স্বামী নাকি প্রতি রাতে নেশা করে এসে লতার গায়ে হাত তুলত। ছোট ভাইটা নিজের ভালোবাসার মানুষকে বিয়ে করে ঘর জামাই থাকে। বাবা মায়ের জন্য কোনো টাকা পাঠায় না। মা নাকি শুধু আমায় খোঁজে, আর আমার জন্য অনুশোচনা করে বলে আমি কি করেছি। আমি আমার সোনার টুকরো মেয়েটাকে হারিয়েছি, যে আমাদের জন্য সব একা হাতে করে গেছে। বিনিময়ে মেয়েটা আমাদের কাছ থেকে অবহেলা পেয়েছে। তাই মায়ের এই অনুশোচনা এখন আমার অন্তরে মায়া জাগায় না। তো বন্ধুরা, আজকের গল্পটি এই পর্যন্তই। ধন্যবাদ।